আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের পরিসংখ্যানের দ্বিতীয় পর্বে যে বললাম প্রথম পর্বে 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তার মধ্যে যদি ব্যতিক্রম কিছু আসে সেটা হচ্ছে এই টাইপ থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে এখান থেকে আমরা 3টা প্রশ্ন সলভ করব। এটা আগে সারণীভুক্ত করা শিখতে হবে। সারণীভুক্ত করার জন্য আমাদের শ্রেণীর সংখ্যা বের করতে হবে। শ্রেণীর সংখ্যা বের করার জন্য কি লাগবে? প্রথমে পরিসর। পরিসর বের করব, তারপর শ্রেণীর সংখ্যা। এখানে আমাদেরকে প্রশ্ন করছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার জন্য আমরা শ্রেণী সংখ্যার সূত্র কি জানি? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান হচ্ছে কি? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, না? শ্রেণীব্যাপ্তি। এখন এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি 10 বলে দেওয়া আছে, বাট পরিসর তো দেওয়া নেই। পরিসরটা বের করতে হবে। পরিসর সমান কি? পরিসরের সূত্র আমরা আবার জানি, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা আমরা জানি। এবার এখান থেকে সর্বোচ্চ সংখ্যাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সর্বোচ্চ সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যাটা এখানে কত হবে? 93, সম্ভবত 98। সবচেয়ে বড় সংখ্যা কত? 98। তাহলে আমাদের সর্বোচ্চ বড় সংখ্যা লিখব, সর্বনিম্ন সংখ্যা লিখব। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 32। এটা ছোট, আর এটা হচ্ছে ছোট আর নাই, 32। এটা একটু দেখে ভালো করে ফাইন্ড আউট করবা। তাহলে 98 থেকে 32 গেলে কত হবে? 66। 66 প্লাস 1 67। তাহলে আমাদের পরিসর হচ্ছে কত? 67। তাহলে আমাদের পরিসরটা জাস্ট এখানে বসাই দিব। এখানে পরিসরটা বসাই দিলে 67 ডিভাইড বাই শ্রেণীব্যাপ্তি কত ধরছিলাম? 10 ধরে নিতে বলছে অলরেডি আমাদেরকে। তাহলে এখানে জাস্ট 10 বসাই দিব। তাহলে সমান সমান কত? 6.7। মাথায় রাখতে হবে আমাদের শ্রেণী সংখ্যা দশমিকে আসবে না। শ্রেণী সংখ্যা অবশ্যই দশমিকে আসবে না। এবং তাহলে কত আসবে? আমরা নর্মালি জানি দশমিকের পরে যদি 0.5 এর উপরে হয় তাহলে আমরা 1 ঘর বাড়াই দিই। বাট এখানে পরিসংখ্যানের বেলায় শ্রেণী সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলেই, অর্থাৎ 6.1 যদিও থাকে, তখনও কি হবে? একটা এর বড় যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা নিব। অর্থাৎ এখানে 7 হবে, প্রায় কি হবে? 7 হবে। তাহলে 6.7 হোক, 6.1 হোক, 6.2 হোক, এটা কি হবে? শ্রেণী সংখ্যাটা এর বড় সংখ্যাটা নিব। তাহলে 7 হচ্ছে কেন? তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে? শ্রেণী সংখ্যা 7। তাহলে 7টা শ্রেণী নিয়ে আমাদের কি বের করতে হবে? গণসংখ্যা নিবেশন সারণী বের করতে হবে। এবং গণসংখ্যা নিবেশন সারণী বের করতে গিয়ে আমাদের ঝামেলাটা হয় যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে সারণীভুক্ত করতে গেলে আমাদের মোটামুটি যথেষ্ট সময় লাগে। আর এটা খুব সহজে কিভাবে করতে হয় সেটা আজকে শিখবো আমরা, দ্রুত যেভাবে করতে পারবো আমরা। তার মধ্যে থেকে প্রথমে দেখো এখানে বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে। এখন প্রথমে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি তুমি কত নিবে সেটা নির্ভর করবে। দেখো আমরা এখানে আমাদেরকে বলছে 10 শ্রেণীব্যাপ্তি 10 ধরে। এখন আমরা সবসময় যে 10 ধরে করবো তা না, আমাকে যেহেতু বলছে এখানে উপযুক্ত। এখন উপযুক্ত কত হবে? উপযুক্ত বলতে বোঝায় তুমি শ্রেণী সংখ্যাটাকে 6, 7, 8 এর মধ্যে রাখবা। এর বড় মানে 15টা শ্রেণী 20টা শ্রেণী বানাতে পারবা না। যেমন তুমি এটা যদি 5 ধরতা শ্রেণীব্যাপ্তি, তাহলে এখানে হয়ে যেত প্রায় 14টা কি শ্রেণী সংখ্যা 14 হয়ে যেত। এক্ষেত্রে তোমার সংখ্যা শ্রেণী সারণীটা দেখতে সুন্দর লাগতো না। সো উপযুক্ত মানে হচ্ছে তুমি প্রথমে পরিসর বের করবা। ওই পরিসরকে কত দিয়ে ভাগ করলে তোমার 7, 8 এর মধ্যে আসবে, সেই অনুযায়ী তুমি শ্রেণীব্যাপ্তি ধরবা। তো আমরা এখানে অলরেডি 10 ধরছি, তো আমরা এই 10 হিসাব করে কি এই শ্রেণী সংখ্যাটা তৈরি করব। এখন এই যে এখানে প্রথমে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল? এখানে সবচেয়ে ছোট সংখ্যা ছিল 32 আর সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 98। মাথায় রাখবো সবচেয়ে ছোট যে সংখ্যাটা তার ছেড়ে কমপক্ষে 1 অথবা 2 কম নিয়ে আমরা শ্রেণী ব্যক্তিটা শুরু করব। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা তো 32। ঠিক আছে, আমরা এখানে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো না? তো শ্রেণী ব্যক্তিগুলো স্টেপ বাই স্টেপ সাজাইতে হবে আমার। তাহলে এখানে শ্রেণী সংখ্যা কয়টা বেড়েছিল আমাদের? উপযুক্ত ধরে নিলাম আমরা এটাই। শ্রেণী সংখ্যা হচ্ছে 7। তো 7টা হলে আমাদের ঘর করতে হবে কয়টা?
এখানে খালি ঘর 7টা লাগবে। তারপরে আমাদের এখানে শ্রেণীব্যক্তি, টেলি এবং গণসংখ্যার জন্য একটা ঘর লাগবে এবং নিচে মুহূর্তের জন্য একটা ঘর, মোট 9টা ঘর লাগবে। তাহলে আমাদের 9টা আছে কিনা, ঠিক আছে 9টা। তাহলে এখন আমরা শুরু করবো কোত্থেকে, সর্বনিম্ন সংখ্যা কত 32। এই 32-এর চেয়ে ছোট, 32টা কি ছোট, তার মানে 31 থেকে শুরু করবো আমরা 31। শ্রেণীব্যক্তি কত ছিল 10, তাহলে 31 থেকে 10 শ্রেণীব্যক্তি হলে কত হবে 40, 40। এরপরে 41 থেকে শুরু করবো আমরা 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এরপরে তোমরা দেখবা শেষ শ্রেণী পর্যন্ত তোমাদের সবগুলো সংখ্যা চলো, সর্বোচ্চ সংখ্যা আসছে কিনা। দেখো এখানে আমাদের শেষ পর্যন্ত 100, কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা কত 98, তার মানে 98টা 100-এর মধ্যে আছে। তার মানে আমাদের এখানে সবগুলো সংখ্যা এই শ্রেণীবৃত্তির মধ্যে চলে আসছে। এখন আমরা পারবো। এখন কথা হচ্ছে এগুলো খুব দ্রুত আমরা কিভাবে করব, খুব দ্রুত এগুলাকে আমরা এই সারণীতে ইনপুট কিভাবে দিব সেটা আমরা দেখি আগে। খুব দ্রুত আমরা ইনপুট কিভাবে দিব সেটা একটু দেখি। আমরা এগুলো একটা একটা কাটবো, কেটে কেটে যেটা যে শ্রেণীতে বসে সেখানে বসাবো। আমরা 31 থেকে 40 কোনটা কোনটা আছে এখানে সেটা বের না করে আমরা যে কাজটা করব তা হচ্ছে যে এই 76 আছে না, 76টা কোন শ্রেণীতে বসছে সেটা আমরা দেখবো। 76টা কেটে দিলাম, 76 কোন শ্রেণীতে বসছে, এই শ্রেণীতে। কোন শ্রেণীতে, আমরা এটা ভিন্ন একটা কালার দিয়ে নিই। আচ্ছা এটা দিয়ে দিই, সমস্যা নেই। 76টা কোন শ্রেণীতে, এই 71 থেকে 80 পর্যন্ত এখানে। তাহলে এখানে একটা দাগ দেবো শুধু। তারপর 65, 65 কোন শ্রেণীতে, এইখানে শেষ। খুব দ্রুত করে ফেলতে পারবো। 98 দেখো কত 79 কোথায়, এখানে। তারপর হচ্ছে 64 কোথায়, এই ঘরে। তারপর হচ্ছে 68 কোথায়, 68 এই ঘরে, ঠিক না। এগুলো খুব দ্রুত করতে পারে। 56 এখানে। তারপর হচ্ছে 73 কোথায়, এই জায়গায়। খুব দ্রুত এভাবে করতে পারবা। 83 এখানে। 57 এখানে। 55 অলসো এই শ্রেণীব্যক্তিতে। 92 কোথায়, এখানে। তারপর হচ্ছে যে কত 45 হচ্ছে যে এই ঘরে। 45 এই ঘরে। 77 87 কোন ঘরে, এই ঘরে। 87 এই ঘরে। তারপর হচ্ছে 46 এখানে, 32 এখানে। 75 কোথায়, এভাবে কিন্তু খুব দ্রুত। দেখো 4টা হয়ে যাওয়ার 5টা কিন্তু আমরা একটা বান্ডিল তৈরি করব। বান্ডিল তৈরি করার জন্য একটা ক্রস দিব, ঠিক আছে। 75, তারপরে 89 এখানে। 48 হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে 97, 88 এই ঘরে, হ্যাঁ। তারপর হচ্ছে 65 কোন ঘরে, এখানে। 73 কোথায়, এখানে। এটা আবার নতুন করে শুরু হবে এটা। 93 কোথায়, এখানে। 58 এই ঘরে। তারপরে 41 হচ্ছে যে এই দ্বিতীয় শ্রেণীতে। 69 আবার একটা বান্ডিল তৈরি হবে এখানে। 63 এখানে আবার নতুন করে। 39 এখানে। 84 আবার এখানে বান্ডিল তৈরি হবে। 56 বান্ডিল তৈরি হবে। 45 তোমরা এগুলো অনেক দ্রুত করতে পারবা, খাতায় যখন করবা এটা অনেক দ্রুত করতে পারবা। 45 73 93 62 67 তারপর হচ্ছে 69 কোন ঘরে, এই ঘরে পরে, হ্যাঁ। 65 এখানে। 53 এখানে। 78 এখানে। 64 85 53 73 34 75 আর কয়টা আছে, 3টা। 82 67 এবং 62। 82 হচ্ছে এখানে। 67 এখানে। 62 অলসো এখানে।
তাহলে এখানে শেষ, আমাদের টেলিগুলা দেওয়া শেষ না। টেলিগুলা দেওয়ার পরে আমরা জাস্ট এগুলোকে গণসংখ্যা হিসেবে লিখবো, গণসংখ্যা হিসেবে এখানে লিখে দেবো কত, এখানে 3, এখানে হচ্ছে কত 5, এখানে হচ্ছে কত 7, এখানে কত 5 10 13 13 10, তারপর কত 7, তারপর হচ্ছে 5। তাহলে n ইকুয়ালটা আমাদের আসতেছে কত 5 3 8 8 7 20 30 30 20 50। আমাদের কয়টা ছিল, হ্যাঁ মোট 50টা ছিল, মোট 50টা আমাদের চলে আসছে। এই যে সারণীভুক্ত করতে পারলে, এই সারণীটাই তো তোমাদের গত যে টাইপ 1-এ 7টা প্রশ্ন সলভ করেছি সেখানে কি এই সারণীভুক্তটা দেওয়া ছিল। এই সারণীটা দেওয়া থাকলে আমরা মধ্যক, প্রচুরক, গড়, গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে এরপর আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা এই সবগুলো আমরা কি আঁকতে পারি, বা তোমার গাণিতিক গড়ও করতে পারি। মানে এই 7টা টাইপের প্রশ্ন সবগুলো কি আমরা করতে পারি এই সারণী দেওয়া থাকলে। তাহলে এই সারণী দেওয়া থাকলে এখন আমরা প্রশ্নগুলো সলভ করতে পারবো না। এখানে আমাদেরকে অন্য যে প্রশ্নগুলো বলছে, কি আগে যে প্রশ্নগুলো বলছে তার মধ্যে কি করতে বলছে আমাদেরকে, প্রচুরক বের করতে বলছে, মধ্যক বের করতে বলছে। তাহলে প্রচুরক এবং মধ্যক আমরা এখন ইজিলি এই সারণী থেকে বের করতে পারবো। আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই সারণীটা করতে আমাদের হিউজ পরিমাণ সময় যায়। এটা তোমরা জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সারণীভুক্ত করে ফেলতে পারবা। এরপরেই তোমাদের মধ্যক, প্রচুরক, গড়গুলো আগের নিয়মে খুব ইজিলি করতে পারবা। এই হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 3-তে আমরা নেক্সট আলোচনা করব আমাদের এই ধাপবিচ্যুতির যে সূত্র থেকে বিভিন্ন পদ বের করতে বলে এবং মধ্যকের সূত্র থেকে, অর্থাৎ যে প্রশ্নগুলো সংক্ষিপ্ততে আসে সেটা আমরা টাইপ 3-তে আলোচনা করব। এর মধ্যে দিয়ে আমাদের পরিসংখ্যান শেষ হবে, যদি এরপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। এর মধ্যে দিয়ে আমাদের টাইপ 3 দিয়ে পরিসংখ্যান শেষ। আজকের ক্লাসটা খুবই শর্ট, বাট এটা খুবই এসেনশিয়াল। ওকে, বেস্ট অফ লাক, এনজয় লার্নিং, এনজয় লাইফ।